আমি কিন্তু কোনো গভর্নমেন্টের পার্ট না। আমি আগেও অপোজিশনে ছিলাম, এখনো অপোজিশনের জায়গা থেকেই রাজনীতিটা করতেছি। আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট যাওয়ার স্বপ্ন দেখি এবং বিশেষ করে জনগণকে নিয়ে একটা নতুন রাজনৈতিক মেরুকরণের স্বপ্ন দেখি। সেটা যদি সফল হয় বাংলাদেশে রাজনীতিতে আরও বড় ধরনের পরিবর্তন আসবে। এখন অল্প সময় এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে মানুষের যে প্রত্যাশা আসলে সেই প্রত্যাশাটা হয়তো অনেকাংশেই পূরণ হয় নাই এবং হওয়ার চান্সও কম। কারণ আপনার ১৬-১৭ বছরের একটা রেজিম যারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছিল, সমস্ত নিয়ম নীতিকে ভেঙে নিজের মতো করে একটা নিয়ম গড়েছিল, রাতারাতি তো সেইটার পরিবর্তন সম্ভব না। যেটা মানুষের একটা আকাঙ্ক্ষা হয়েছে যে এই অন্তর্বর্তী সরকারের কাছে, সেটা হয়তো এখনই সরকার অনেকখানি পূরণ করতে পারছে বলে আমার মনে হয় না। এখানে সরকারের দক্ষতারও যেমন ঘাটতি আছে, ম্যানেজমেন্টেরও আমি অভাব দেখতে পাচ্ছি। না, আমি মনে করি এই সরকারকে একটা নির্দিষ্ট মেয়াদে আমাদের সমর্থন দেওয়া উচিত এবং সরকারের পাশে থাকা দরকার। সেটা কতটুকু হতে পারে? ধরেন, এটা তো রাজনৈতিক পট পরিবর্তন না, একটা গণ অভ্যুত্থান পরবর্তী অস্বাভাবিক পট পরিবর্তন। রাষ্ট্রকে আমরা বিনির্মাণের কথা বলছি, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি। সেখানে অন্তত এই আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা গেলে সেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতো। কোনো রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে আন্দোলন কিংবা নির্বাচন নিয়ে এত অস্থির হতো না। সেই সুযোগটা সরকার কাজে লাগাতে পারে। সেটা কি এখন করার সুযোগ আছে? হ্যাঁ, এখন সুযোগ আছে। সরকার এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে কিপ অ্যান্ড টাচে আছে। সেখানে সরকার যদি বলে যে এই দেশকে নতুন জায়গায় নিয়ে যেতে সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই, সেটা কিন্তু সম্ভব। কিন্তু নির্বাচন বেশি দরকার না জাতীয় সরকার বেশি দরকার? আমি মনে করি দুটোই দরকার। নির্বাচন তো হতেই হবে, এখন হোক কিংবা আগামী বছর হোক, নির্বাচন মাস্ট। কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পাওয়ার জন্যই কিন্তু আমরা অনেক দিন ধরে এই লড়াইটা করছি। ৫৩ বছরে আমরা কিন্তু আমাদের দেশে বিচার বিভাগ বলেন, একটা শক্তিশালী গণমাধ্যম বলেন, মানবাধিকার কমিশন বলেন, আমরা কিন্তু ইনস্টিটিউশন গড়ে তুলতে পারিনি, যার ফলে বাংলাদেশ একটা ফ্র্যাজাইল স্টেট বা একটা ভঙ্গুর রাষ্ট্রে কার্যত এই পরিণত হয়েছে। এই জন্য আমরা বলছি যে এই সংস্কারগুলোর জন্য রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন, ন্যাশনাল কনসেনসাস প্রয়োজন। সেটা জাতীয় সরকার হলে সবার প্রতিনিধিত্ব থাকতো, সরকারের জন্য সহজ হতো। এখন সহজ হবে না, অনেক কিছু হবে কিন্তু অনেক কিছু সহজ হবে না। এবং এই যে একটা আমরা জাতি হিসেবে বা রাষ্ট্রকে পুনর্গঠনের যে সুযোগ পেলাম, সেটা কিছুটা আমি মনে করি যে আমরা হাতছাড়া করেছি।